হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখুন, সেই কিন্তু চোখ একদম ফেরানো যাচ্ছে না, কি পরিমাণে ফুল ফুটেছে। একদম মনে হচ্ছে যেন ফুল এর ওপরে ঢেলে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে এটাও। এই যে এটাতেও প্রচুর পরিমাণে ফুটছে, তবে এটাতে অনেক বেশি। আর এদিকে এদেরকে দেখে তো আমি আরও কয়েকটাই যেখানে কাটিং করেছি, এই যে এগুলোও খুব সুন্দর হচ্ছে। এই যে এটা সাদা থোকা, সাদা থোকাটা খুবই ভালো লাগে দেখতে। এদিকেও একটা হলুদ এই যে কাটিং করেছি, এটাতেও আশা করছি খুব ভালো হবে। তো আজকে তো আপনাদের জন্য একটা দারুণ জিনিস রয়েছে, যেটা আমাদের মোটামুটি এই সময়ে সবারই খুবই একটা প্রবলেম। আর এবারে তো ওই প্রবলেমটা একদম অনেক তাড়াতাড়ি চলে এসেছে, কারণ এই প্রবলেমটা সাধারণত আমরা বর্ষাকালে পাই। তো এবারে তো গরম সেরকমভাবে পড়েনি, বর্ষাকালই মোটামুটি চলছে গোটা গরমটা। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে রয়েছে এই যে কেন্ন থেকে মুক্তির উপায়। আর একটা দারুণ উপায় কিন্তু আমি বার করেছি, আর সেটা একদম মাত্র 5 মিনিটে আমি লিখেছি। ওটা 5 মিনিটও নয়, 2 মিনিটে। 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনার কেন্ন বাগান থেকে একেবারে শেষ হয়ে যাবে। তবে অবশ্যই একটু কেমিক্যাল ব্যবহার করে, এটা কিন্তু আমি কেমিক্যালেরই সাহায্য নিয়েছি। তো এই যে আমার বাগানে এই বেগুন গাছগুলো এই যে দিয়েছিলাম, এখানে তো প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করা আছে। পুরো বাগানটাতেই আমার গোবর সার ব্যবহার করা আছে। তো এত পরিমাণে কেন্ন হয়ে গেছিল যে সেটা মাটিগুলোতে কাজ করাই কিন্তু মুশকিল হয়ে গেছিল। তো আমি আগে প্রথমে সেটা ব্যবহার করে দেখেছি। ওই দেখুন এখনও দু একটা বেরোচ্ছে, যেহেতু আবার কিছুদিন দেওয়া হয়নি। তো ওই টোটকাটা ব্যবহার করার ফলে কিন্তু দেখতে পেলাম একেবারে, এই দেখুন এখন অনেক কম, দু একটা দেখা যায়, খুঁজে খুঁজে বার করতে হয়, কিন্তু হয়ে গেছিল প্রচুর পরিমাণে কেন্ন। আর এই যে বৃষ্টিটা গেল, এবারে তো আর বাগানে হাতই দেওয়া যেত না। আর সেখানে দেখুন আমার বাগানে কিন্তু এখন কেন্ন একেবারে নেই বললেই চলে, মানে ওই যে বললাম খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। তো কি সেই উপায় চলুন দেখাই, আর সেটা সবাই পাবেন এক মুহূর্তে, একদম কেন্ন উধাও করে দিতে পারবেন বাগান থেকে। মানে এটা সবার পক্ষেই করা সম্ভব, আর অনেকের বাড়িতে তো অলরেডি এটা নিশ্চয়ই আছে, কারণ আমরা বিভিন্ন পোকামাকড়ের তাড়ানোর জন্যে ঘরে কিন্তু এই জিনিসটা ব্যবহার করি, কিচেনে অনেক সময় ব্যবহার করে থাকি। তো চলুন দেখাই কি সেই জিনিস। আর সেটা হলো এই দেখুন লাল হিট। এই যে লাল হিট দিয়ে আমি কিন্তু কেন্ন মোটামুটি একেবারে তাড়িয়ে ফেলেছি। আর এই লাল হিট তো আমাদের বাড়িতেও অনেকেরই থাকে, আমরা আরশোলা মারার জন্যে অনেক সময় রাখি। তো ওটাই কিন্তু আমি দিয়ে এই যে কেন্নগুলোকে তাড়িয়েছি। তবে এখন আপনাদের মনে হবে এত বড় জায়গায় এরকমভাবে কি করে দিলাম। এত বড় জায়গায় এইভাবে কিন্তু আমি সেটা দিইনি, সেটা আমি দিয়েছি কীরকম করে চলুন দেখাই। প্রথমে আপনাকে কিন্তু ওই যে কেন্নগুলোকে এক জায়গায় করে নিতে হবে। আর কেন্নগুলোকে কি করে এবার এক জায়গায় করবেন, আসলে কেন্নরা রোদ খুব একটা পছন্দ করে না, মানে সহ্য করতে পারে না, ওরা দেখবেন ঠান্ডা জায়গা খোঁজে। তো এই যে একটা টব এরকম নিয়ে নেবেন, আর বেডের পাশে হোক বা যারা বড় গ্রো ব্যাগে করছেন সেখানে ছোট টব নিতে পারেন, ছোট মুকালা। এত বড় টব যদি গ্রো ব্যাগে না ধরে, তো এই রকম করে ঢাকা দিয়ে দেবেন যে কোনো একটা জায়গায়। দেখবেন আশেপাশে যত কেন্ন থাকে সব কিন্তু ওই টবের তলায় গিয়ে জড়ো হয়। তো সকালবেলা যদি এরকমভাবে আপনারা ঢেকে রেখে যান, কয়েক ঘন্টা পরে এসেই দেখবেন সব কেন্নের তলায় জমা হবে। তখন শুধু ওই জায়গাটায় একটু হিটটা স্প্রে করে দিন, আর দেখুন 2 মিনিটের মধ্যে দেখবেন সব কেন্ন একেবারে মরে পরিষ্কার হয়ে গেছে।
তো এইরকম করে করে 2 মিনিট তো অনেক বেশি আমি বলেছি, এই দেখুন মাত্র 10 সেকেন্ড মনে হয় হয়েছে, আর তার মধ্যেই কিন্তু ওদের আর নড়ার ক্ষমতা নেই। তো তাহলে 5 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 মিনিটেই কিন্তু এটা একেবারে শেষ হয়ে যেতে পারে। আর এইরকম মাঝে মাঝেই বেডে দিয়ে দেবেন। আর যেখানেই দেখবেন ছোট্ট কেন্ন যখন হয় ওখানে কিন্তু একটা জায়গায় চাকা চাকা হয়ে হয়। তো সেই সময়ে যদি ওই চাকাগুলো আপনারা ভেঙে দিতে পারেন একটু দেখে দেখে, তাহলে তো বাগানে কেন্নর উপদ্রব থেকে অনেকটাই আপনারাও মুক্তি পাবেন, যেটা একটা ভীষণ প্রবলেম। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কেন্নগুলো থাকলে এই যে মাটিতে কাজ করা ভীষণ প্রবলেম হয়, একদম হাত দেওয়া যায় না তখন। আর তাছাড়া এইগুলো কিন্তু অনেক সময় এই যে সিঁড়ির দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরে এই দেয়াল বেয়ে বেয়ে নেমে জানালা দিয়ে ভেতরে ঢুকে যায়, এটা একটা ভীষণ প্রবলেম। আর আমি যেহেতু গোবর সার প্রচুর পরিমাণে ব্যবহার করি, সেই জন্য আমার বাগানে তো প্রচুর পরিমাণে কেন্নর উপদ্রব হয়। তবে এবারে আমি যেই যে মোক্ষম দাওয়াইটা পেয়ে গেছি, এবার মনে হচ্ছে এই প্রবলেমটা থেকে আমি বেঁচে গেলাম, মানে এতটা প্রবলেম আর আমাকে ফেস করতে হবে না। তাছাড়াও আমি কিন্তু এই যে সিঁড়ির কাছ দিয়ে এরকম দরজার মুখে এরকমভাবে দিয়ে রাখছি যাতে ঘরের ভেতরে না ঢোকে। আর এটা যেহেতু খুবই বিষ, কোনো ডাইরেক্ট খাবার গাছে তো একেবারেই দেওয়া যাবে না, সেই জন্য একটু দূর দিয়েই দিতে হবে। আর আরেকটা গাছের খুব উপকার হয়েছে, সেটা হচ্ছে মিলিবাগ। এটা কিন্তু আমি এই যে স্থলপদ্মটায় প্রচুর পরিমাণে মিলিবাগ ধরেছিল, তো এখানেও আমি এটা দিয়ে দিয়েছি। আর দেখুন এখন কিন্তু গাছটা একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম কোনো মিলিবাগ আর এখানে নেই। এদিকে জবা গাছেও আবার 2-1টা করে মিলিবাগ দেখতে পাচ্ছিলাম, তো যেখানে যেখানে দেখেছি হালকা করে একটু করে স্প্রে করে দিয়েছি, তাতে কিন্তু মিলিবাগেরও ভীষণ উপকার হয়েছে। তো এই যে হিটটা একটু দেখে শুনে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক পোকার আক্রমণ থেকে আমরা এরকম বাঁচতে পারি। তবে সেটা ডাইরেক্ট অবশ্যই কিন্তু কোনো খাবার গাছে দেওয়া যাবে না। তো যারা এই যে কেন্নর উপদ্রবে প্রচুর ভুগছেন তারা কিন্তু এই যে হিটটা ব্যবহার করে দেখতে পারেন আমার মতো। তবে এটা যেহেতু কেমিক্যাল, চাইলে করবেন, না চাইলে অন্য ব্যবস্থা করতে হবে। আবার সার্ফ জলেও মরে, কিন্তু সার্ফ জল দিয়ে আমি দেখেছি সেটাতেও কাজ হয়, কিন্তু এই যে হিটে একদম দারুণ কাজ হয়, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ হয়ে যায়। আর এখন যে পরিমাণে কেন্ন হচ্ছে তাতে সার্ফ গুঁড়ির থেকে এই যে এটা দিয়ে একটু তাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম। এবারে দু একটা যা থাকবে সেটা সার্ফ গুঁড়ি দিয়ে কমানো যেতে পারে। আর আজকে তো আপনারা অনেকেই আমাকে একটু মাটি খুঁড়তে বারণ করেছেন। আসলে আমি জানতাম শুধু অম্বুবাচীর দিনেই মাটিটা খুঁড়তে নেই, তো যাই হোক সেদিন তো মনে ছিল না, এই যে খুঁড়ে ফেলেছিলাম। আর অনেক বন্ধুরা আমার বলেছেন, দিদি ভাইয়েরা বলেছ যে এই যে বুধবার পর্যন্ত মাটি খুঁড়তে নাই। তো ঠিক আছে, দুদিন অন্যরকম ভিডিওতেই আমরা থাকবো, একটু ইনফরমেটিভ ভিডিওতে। আর এই ইনফরমেশানটা তো আপনাদের জন্য আমার আনারই ছিল, এর আগেই একদিন বলেছিলাম যে খুব ভালো একটা ইনফরমেশান আপনাদের দেব। আর এটাই হচ্ছে সেই ভালো ইনফরমেশানটা, আপনাদের এই যে বাগান থেকে কেন্ন তাড়ানো। আর এদিকে কাকড়িটা কিন্তু একদম পেকে গেছে, খুব সুন্দর খেতে হবে দেখেই মনে হচ্ছে। বাঙে তো আর বাগানে হলো না, তো এটা হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। এটা কিন্তু খেতেও অনেকটাই বাঙের মতো। ছাদে রোদ তো নেই কিন্তু গরম আছে প্রচণ্ড। এ বাবা, এত সুন্দর একটা ঝিঙে পড়েছে, তলার থেকে মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, তুলেই নেই। আর এখানে তো একদম হাতির মতো গাছ হচ্ছে, আর হাতির মতো গাছ হয়ে পিঁপড়ের মতো যদি ভেন্ডি হয় তাহলে তো ভালো লাগে না। এই দেখুন ভেন্ডিটা তো খুব ভালো সাইজ হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক কত দূর কী হয়। ওই দিকে একটা ঝিঙে পড়েছে, ওই ঝিঙেটা মনে হচ্ছে ভালো হবে।
ঝিঙে আরও বেশ কিছু পড়ছে, এদিকে ওই যে ভেতরে আরও পড়েছে। বাগানে এখন প্রচুর কাজ আছে, কিন্তু এই যে কাল পর্যন্ত তো কোনো কাজ তেমনভাবে করা যাবে না, তারপর থেকে শুরু হবে আবার প্রচুর কাজ। আর এদিকে আমার লিলি আর রজনীগন্ধা দুটোরই চেহারা মোটামুটি ঠিকঠাকই আছে, মনে হচ্ছে যেন এখান থেকে রজনীগন্ধা পাওয়া যাবে। এই যে গোড়াগুলো বেশ মোটা হচ্ছে, আর এদিকে লিলিটাও মনে হচ্ছে পাওয়া যাবে, কারণ লিলিটাও খুব ভালো হয়েছে। গত বছরও এই যে এই টবটাতেই কিন্তু হয়েছিল, খুব সুন্দর ফুল দিয়েছিল। আর এখানে তো একটা ছোট্ট টবে আমি বসিয়ে রেখেছি, এই যে 4 ইঞ্চি টব মাত্র, এই দেখুন 4 ইঞ্চি টবেই কিন্তু রজনীগন্ধাটা খুব ভালো গ্রোথ হচ্ছে। যদি এখানে দেখা যায় রজনীগন্ধা 4 ইঞ্চিতেই হচ্ছে, তাহলে তো এরপরে আমি এরকম ছোট ছোট টব কিনে প্রচুর রজনীগন্ধা একটা করে বসিয়ে দেব। আর এটা হচ্ছে দিদির বাগানের টব, কিছু একটা গাছ আমি এনেছিলাম এর আগে। আর এদিকে ক্রসেন্ড্রাটা ওই যে কেটে দিয়েছিলাম, মিলিবাগে একদম নষ্ট করে দিয়েছিল গাছটা। তো এখন আবার দেখতে পাচ্ছি এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে, ওই দেখুন দুটো একটা করে ফুলের থোকাও আসছে। আরে বা এই দেখুন আমার নতুন গাছে উচ্ছেও ধরে গেছে, আমি তো খেয়ালই করিনি, একদম তোলার মতোও হয়ে গেছে। এই যে এদিকে দু একটা পড়েছিল, হ্যাঁ ওই যে এদিকে দু একটা পড়েছে, এটা দেখেছিলাম। না আর নেই মনে হচ্ছে। এদিকে একটা ভেন্ডিও রয়েছে। তো আজকে যে ইনফরমেশানটা দিলাম আশা করছি আপনাদের বেশ কাজে আসবে, তো আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।